আজকের এই ভিডিওতে আমরা জানব পদার্থের কণার আকার সম্পর্কে। তো পদার্থের কণার আকার বলতে আমরা সাধারণত বলি যে পদার্থের কণাগুলো আকারে খুবই ছোট। এখন কথা হচ্ছে যে পদার্থের কণাগুলো আকারে যে ছোট বললাম, তো কত ছোট হতে পারে সেটা বোঝার জন্য আরো একটি ছোট্ট পরীক্ষা আমরা আজকে করব। এবং এই পরীক্ষাটি করার জন্য আমাদের কিছু উপকরণ লাগবে, যেমন বিকার লাগবে, কিছু পরিমাণ জল লাগবে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 2-3টি স্ফটিক আমাদের লাগবে। কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেহেতু আমাদের কাছে নেই, সুতরাং আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে পরীক্ষাটি করতে পারবো না। তো আমরা কি করব, এখানে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তে আমরা সামান্য পরিমাণ যে কোনো একটা কালার আমরা ইউজ করব। যেমন আমি এখানে উজালা নিয়েছি। তো পরীক্ষাটি করার জন্য কি করতে হবে দেখো, প্রথমে আমরা একটি বিকারের মধ্যে সামান্য পরিমাণ জল আমরা নেব এবং সেটাতে আমরা কি করব, 1 ফোঁটা বা 2 ফোঁটা আমরা যে কোনো একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলে তার স্ফটিক আমরা ইউজ করব। যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট না থাকে তাহলে এইভাবে আমরা উজালা বা এরকম কোনো কালার দিয়ে অথবা আমরা ডেটল নিয়ে সেই পরীক্ষাটি করতে পারি। এখন দেখতে পাচ্ছ যে এখানে এই যে আমি 1 ফোঁটা উজালা দিয়ে দিলাম, সেই উজালা দেওয়ার সাথে সাথে এই জলের রং কিভাবে গাঢ় নীল রঙে পরিবর্তিত হয়েছে। এখন মনে রাখবে এখানে আমরা মাত্র 1 ফোঁটা উজালা দিয়েছি। এখন আমরা সেটাতে ধীরে ধীরে একটু একটু করে অল্প অল্প করে আমরা জল সেটাতে যোগ করব। তো আমি এখানে আরো একটি পাত্রতে আমি কিছু পরিমাণ জল আনলাম। এইবার দেখো আমি এখানে জল যোগ করব। এই দেখো আরো কিছু জল আমি যোগ করেছি এবং আরো কিছু জল যোগ করার পর তার কালার কিন্তু এখনো ব্লু, এখনো নীল হয়েছে। আবার আমি তাতে আরো কিছু পরিমাণ জল যোগ করব। এখনো দেখা যাচ্ছে এই পাত্রের জলটুকু নীল আছে। আবার আমি আরো কিছু জল সেটাতে যোগ করব। এখনো দেখা যাচ্ছে যে পাত্রের জলটুকু এখনো নীল। আবার এইভাবে করে আমি আস্তে 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 করে যখন জল যোগ করতে থাকবো, তখন কি হবে, জলের পরিমাণ আমি বৃদ্ধি করার সাথে সাথে এখানে তার রং, এই জলের রং প্রথমে যেভাবে নীল ছিল সেভাবে নীলই থাকছে, কিন্তু জাস্ট একটু হালকা হয়ে যাচ্ছে। যতই আমি জল যোগ করছি না কেন, এখানে কি হচ্ছে, রং তার নীলই থাকছে কিন্তু রংটা একটু হালকা হচ্ছে। তার মানে আমি সেটাতে আরও যদি জল যোগ করি তাহলে তার রং নীল থাকবে, কিন্তু দেখা যাবে যে আস্তে আস্তে আগের তুলনায় হালকা হয়ে যাচ্ছে। কালারটা একটু হালকা হয়ে যাবে, রংটা একটু হালকা হয়ে যাবে, কিন্তু রং নীল থাকবে। তার মানে এখান থেকে আমরা অনুমান করতে পারছি যে এই 1 ফোঁটা উজালা প্রথমে যে সামান্য পরিমাণ জল ছিল সেটাকে রঙিন করে তুলতে পেরেছে। আবার যখন আমি জলের পরিমাণ বৃদ্ধি করেছি, সেই অত্যাধিক পরিমাণ জলকেও কিন্তু রঙিন করতে পেরেছে, সক্ষম হয়েছে। এইবার যদি আমি আরো কিছু জল সেটাতে যোগ করি তাহলে কি হবে, তার রংটা আরেকটু হালকা হবে কিন্তু রঙিন থাকবে। এইভাবে আমি একটু একটু করে অনেক বেশি পরিমাণ জল আমি সেটাতে যোগ করতে পারি। তো এক সময় দেখা যাবে যে অনেক বিশাল পরিমাণ, বিশাল আয়তনের জল যখন আমি যোগ করব তখন তার কালারটা ডিমিনিশ হয়েছে, অর্থাৎ কালার প্রায় অদৃশ্য হয়ে যাবে, অনেক বেশি পরিমাণ জল। তো এই পরীক্ষা থেকে আমরা এটা অনুমান করতে পারছি যে মাত্র 1 ফোঁটা নীল রং অনেক বেশি পরিমাণ জলকে রঙিন করে তুলতে পেরেছে। অর্থাৎ এই যে 1 ফোঁটা উজালা, তার মধ্যে লক্ষ লক্ষ ক্ষুদ্র কণা আছে এবং সেই কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কণায় বিভক্ত হতে পারে এবং যার ফলস্বরূপ সেই কণাগুলো এত বিশাল আয়তনের জলকে রঙিন করতে পেরেছে। ঠিক আছে, তাহলে আমরা এই পরীক্ষা থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পদার্থের কণাগুলোর আকার খুবই ছোট এবং এতই ছোট যে আমাদের কল্পনাতীত, আমরা কল্পনাও করতে পারি না এত ছোট হবে। ঠিক আছে, তাহলে পদার্থের কণাগুলোর আকার কত ছোট, পদার্থের কণাগুলোর আকার এতই ছোট যে আমাদের কল্পনাতীত। ঠিক আছে।
থ্যাংক ইউ।